ম্যাগাজিন থেকে বাস্তব বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করি। বিশেষ করে এই জনপদের বা এই এলাকার যারা আছেন তাদের জন্য এখানে মিট আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে খুবই সুন্দর চমৎকার একটি শোরুম করা হয়েছে মুসলিম সুইটের। আপনারা ইতিমধ্যে জানেন যে এর আগে বিশ্বনাথের ব্রিজের মুখে কিন্তু মুসলিম সুইট ছিল, এখন কিন্তু তাদের প্রায় সিলেট বিভাগের মধ্যে 10টি শাখা হয়ে গেছে। তার মধ্যে অন্যতম একটি চমৎকার বড় একটি শাখা হয়েছে তেমুকি পয়েন্টে। সেখানে ইফতার আইটেম কীভাবে তারা বিক্রি করছেন এবং যারা রোজাদার আছেন তাদের জন্য কী কী আইটেম রয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু সাথে থাকেন, আমরা চেষ্টা করব আজকে এই মুসলিম সুইটের যে বিষয়গুলো আছে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। খুবই সুন্দর পরিবেশে তাদের এই যে আয়োজনটা করেছেন, তারা খুবই সুন্দরভাবে রোজাদারদের খাবার সরবরাহ করে যাচ্ছেন। খুবই চমৎকারভাবে এগুলো সাজিয়ে রেখেছেন তারা, যা এই এলাকায় আরও কিন্তু বিভিন্ন শোরুম রয়েছে। যেমন আমরা নাম বলার দরকার নেই, কিন্তু অনেক শোরুম আছে, কোনো শোরুমে কিন্তু এত সুন্দর আয়োজন করে রাখা হয়নি যা মুসলিম সুইট রেখেছেন সিলেটের তেমুকি পয়েন্টে। এটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আজকে আমাদের সাথে থাকুন। ইফতারের আগ মুহূর্তে আমরা মুসলিম সুইটের এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে আপনারা দেখেন তেমুকি পয়েন্ট, এখানে বিশাল একটি পয়েন্ট, সেই পয়েন্টেই কিন্তু আমরা আপনাদের কাছে এই ইফতারের আগ মুহূর্তে, একদিকে ইফতারের আগ মুহূর্তে পয়েন্টের অবস্থা, অন্যদিকে মুসলিম সুইট মিট এর অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো আপনারা সাথে থাকে উপভোগ করবেন আসলে তারা কি কি খাবারগুলো রোজাদারদের জন্য তৈরি করেছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা তাদের সাথে কথা বলবো। এখানে যারা আছেন তাদের সাথে একটু সাথে থেকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি। আশা করব সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সরাসরি আমরা অবস্থান করছি সিলেটের তেমুকি পয়েন্টে। বিশাল একটি পয়েন্ট হয়েছে যেখানে রয়েছে মুসলিম সুইট মিট। এই যে তাদের যে বিশাল একটি শাখা, খুবই চমৎকারভাবে তারা ইফতার আইটেমগুলো সরবরাহ করছেন, যারা ইফতারি বিক্রি করছেন। এখানে দেখেন কোনো ধুলাবালি পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা করছেন। আমি মনে করি তেমুকি থেকে টুকের বাজার বা লামাখাজি গোবিন্দগঞ্জের মধ্যে এরকম এত সুন্দর আয়োজনে ইফতার বা রোজাদারদের জন্য ইফতার বিক্রি করেন না। এটাই আমার কাছে মনে হচ্ছে মুসলিম সুইট প্রথম এই এলাকায় এত সুন্দর করে আয়োজনটি করেছেন। তো এখানে কতটি আইটেম আছে আপনাদের? এখানে আছে 18টা আইটেম আছে। হ্যাঁ, একটু দেখাইলে আমরা আইটেমগুলো। হ্যাঁ, বেগুনি, লাল শাকের বড়া না? হ্যাঁ, এটা পেঁয়াজি। হ্যাঁ, চানা চানা, ওইটা চিকেন রাখনি। আচ্ছা, সাইড জিলাপি আছে। তাছাড়া তো আরও বিশেষ আইটেমগুলো রয়েছে। তা আসলে আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এত সুন্দর করে এত আয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা আসলে রোজাদারদের দৃষ্টি কেড়েছেন, কারণ এটা এই এলাকার মধ্যে হয়নি, আপনারাই প্রথম করলেন। তা আসলে কতটুকু সার্ভিস দিতে পারছেন রোজাদারদের? ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করতেছি যে আপনি হাইজিন মেনটেন করে মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার উপহার দেওয়ার জন্য। যেহেতু রমজান মাস সংযমের মাস, আমরা আপনার রমজানের উপলক্ষে স্বাস্থ্যসম্মত খাবার আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যথেষ্ট সাধ্য আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি। আর আমাদের ইয়েটা হচ্ছে যে আপনাদের টেস্টটা, দামটা, হাইজিনিক বিষয়টা সবগুলো আমি মাথায় রেখে আমরা চেষ্টা করতেছি ভালো খাবারটা আপনাদের উপহার দেওয়ার জন্য। এই হচ্ছে আপনাদের ইয়ে। আপনাদের কতটি শাখা আছে সিলেটে মুসলিম সুইট? সিলেট শহরে আছে আমাদের মোট 10টি শাখা আছে। আমাদের প্রধান শাখা বিশ্বনাথে, তারপর জগন্নাথপুর, সৈয়দপুর, নবীগঞ্জ, মদিনা মার্কেট, চিলাউড়া, চণ্ডীপুর ইয়েতে আছে, লালাবাজার আছে, সৈয়দপুর বাজার আছে, চিলাউড়া বাজার আছে, মিরপুর বাজার আছে। মোট 10টা শোরুম আছে মোটামুটি আমাদের। আমার মনে হয় তেমুকি এটা বোধহয় সবচেয়ে বড় শোরুম। হ্যাঁ, তেমুকিটা আমাদের প্রথমটা শোরুম আছে, সব থেকে বড় শোরুম হচ্ছে তেমুকি শোরুম। তেমুকি শোরুমটা খুবই সুন্দর একটা শোরুম করেছেন। ধন্যবাদ। দর্শক, এই যে তাদের খাবারগুলো তারা সবসময় যেখানে তৈরি করছেন, জিলাপি তৈরি করছেন বা রান্না বান্না করছেন, সেটাও কিন্তু খুবই খেয়াল করে তারা করছেন যাতে কোনো ধরনের ধুলাবালি না পড়ে। এটার জন্য কিন্তু আসলে মুসলিম সুইট যেটা করছেন সেটা প্রশংসার দাবি রাখেন। পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু তাদের খাবারগুলো তারা রোজাদারদের হাতে তুলে দিচ্ছেন, যেখানে কোনো ধরনের অভিযোগ আসলে দেওয়ার সুযোগ নেই। এখানে প্রত্যেকটি খাবারে কিন্তু তাদের নির্ধারিত রেট দেওয়া আছে, যে রেটগুলো আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং দুপুর 2টা থেকে তাদের বেচা কেনা শুরু হয়, একদম ইফতার পর্যন্ত তাদের বিক্রি হয়। আমরা দেখেছি যে দুপুর 2টা থেকেই কিন্তু তারা শুরু করেছেন বেচা কিনা এবং এখনও চলছে এবং চলবে। খুবই সুন্দরভাবে তারা এটাকে পরিচালনা করছেন, যেটা ইতিমধ্যে সকলের দৃষ্টি কেড়েছে।
আপনারা দেখছেন তেমুকি বিশাল একটি পয়েন্ট হয়ে গেছে ইতিমধ্যে। এই পয়েন্টের মধ্যেই কিন্তু এই বেচা কেনাটা চলছে। খুবই চমৎকার সুন্দর এই আয়োজনটি আমরা আজকে শুধুমাত্র আপনাদের জন্য, যারা প্রবাসী আছেন, এই জনপদের মানুষ যারা আছেন, এই এলাকার যারা আছেন, তারাও দেখে হয়তো আনন্দিত হবেন যে ধুলাবালি নেই, ধুলাবালি ঢোকার কোনো সুযোগ নেই। খুবই চমৎকার সুন্দরভাবে তারা সার্ভিস পাচ্ছেন কাস্টমারদের। আপনারা যারা দেখছেন, আপনারা দেখে যদি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। আসলে আমাদের প্রত্যেকটি খাবারগুলো কিন্তু এভাবে ঢেকে রাখার দরকার, কারণ যাতে ধুলাবালি না পড়ে। এই যে দেখেন কত সুন্দর করে খাবারগুলো রাখা হয়েছে, রান্না করেই কিন্তু এই খাবারগুলো তারা নিয়ে আসছেন সরাসরি তাদের এই যেখানে বিক্রি করবেন সেই জায়গায়, এবং সেখানে তারা খুবই চমৎকারভাবে রেখে দিয়েছেন, ঢাকনা দিয়ে ঘুরে রেখেছেন, এবং সেখান থেকে তারা বিক্রি করছেন। এক একটা শেষ হওয়ার পরে কিন্তু আবার রেডি হচ্ছে, নতুন নতুন গরম গরম খাবারগুলো তারা নিয়ে আসছেন। এটা কিন্তু আমরা মনে করি যে তাদেরকে আপনারা সহযোগিতা করার প্রয়োজন। আমরা মনে করি এরকম ব্যবসাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা যারা ব্যবসা পরিচালনা করব, আমাদের নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করার দরকার। এই যে এখানে আরও কিন্তু বিভিন্ন ধরনের শোরুম রয়েছে, এরকম শপ রয়েছে, কিন্তু সেগুলোতে কিন্তু এত সুন্দরভাবে আয়োজন করা হয়নি যেটা মুসলিম সুইট করেছেন। আপনি কি এখানে? আচ্ছা, আপনারা এই যে আশপাশে তো আরও শোরুম আছে এভাবে বিভিন্ন ব্র্যান্ডের যে দোকানগুলো আছে, কিন্তু আপনারা এত সুন্দরভাবে এটা করলেন কেন এখানে? আমাদের ম্যানেজমেন্ট, আমাদের যে চেয়ারম্যান স্যার, উনি চাচ্ছে দ্বিতীয় ধরনের একটা খাবার দেওয়ার জন্য নতুন করে। তাই আমরা খুব সুন্দর একটা পরিবেশ করেছি, 7 ডিশের ভিতরে খাবারগুলো রেখেছি পরিবেশ সম্মত করে, যাতে ধুলাবালি না পড়ে। এটা কি আপনাদের সকল শোরুমে এরকম ব্যবস্থা? আমাদের সকল শোরুমের এই ব্যবস্থা। এটা থেকে আসলে কতটুকু সাড়া পাচ্ছেন আপনারা? ইনশাল্লাহ ভালো সাড়া পাচ্ছি। ভালো সাড়া। এই যে দেখেন সবাই কিন্তু ছুটে আসছেন এখানে, কারণ হচ্ছে এখানকার পরিবেশ ভালো, ধুলাবালি না থাকার কারণে তারা খুবই আনন্দিত, এবং এখান থেকে স্বাচ্ছন্দ্য বোধে কিন্তু তারা তাদের পরিবারের জন্য খাবারগুলো নিয়ে যাচ্ছেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের তেমুকি পয়েন্টে মুসলিম সুইট মিটে। আমরা সরাসরি সেখান থেকে ইফতারের আইটেম নিয়ে আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইফতারের আগ মুহূর্তেই কিন্তু আমাদের বাসা বাড়িতে অনেক ধরনের ইফতার আইটেম প্রয়োজন হয়, অনেকেই আমরা বাসা বাড়িতে করে ফেলি, আবার অনেকেই কিন্তু আমরা বিভিন্ন ব্র্যান্ডের খাবার যেগুলো আছে সেগুলো আমরা বিভিন্নভাবে ক্রয় করে নিয়ে যাই। আমরা দেখছি মুসলিম সুইটে দুপুর 2টা থেকে কিন্তু বিক্রি শুরু হয়, একদম ইফতার পর্যন্ত তাদের এই বেচা কেনাটা চলে, এবং ধারাবাহিকভাবে তারা তাদের খাবারগুলো সরবরাহ করছেন, এবং এক এক শেষ হওয়ার পরে আরও কিন্তু খাবার নিয়ে আসছেন। আমরা এখন দেখাবো যেখানে জিলাপি তৈরি হচ্ছে, রান্না হচ্ছে, সেটা কত সুন্দর পরিবেশে তারা সেটা রেখেছেন। সেটা নিঃসন্দেহে আপনারা যারা প্রবাসী আছেন, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এরকম খাবার কিন্তু আমাদের গ্রামে, আমাদের শহরে যদি আরও ব্যাপক আকারে প্রচার হয়, তাহলে আমরা মনে করি আমরা ধীরে ধীরে স্বাস্থ্যসম্মত খাবারের দিকে এগিয়ে যেতে পারবো, সেটা আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ জানাই মুসলিম সুইট কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল আছেন তাদেরকে, যে তারা সুন্দরভাবে এই খাবারগুলো পরিবেশন করছেন, সুন্দরভাবে তারা উপস্থাপন করছেন রোজাদারের কাছে, সেটা কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো দর্শক, এখানে আপনারা দেখেন যে ইফতারের আগ মুহূর্তে যে জ্যামটা লেগেছে, এখানে যে খাবারগুলো তৈরি করছেন তারা, আমরা খুবই সুন্দরভাবে আমরা দেখেছি অন্য জায়গায় খোলামেলা থাকে, কিন্তু এখানে তারা গ্লাস দিয়ে এই যে নিয়ে আসছেন, জিলাপি নিয়ে আসছেন, দেখেন খুবই চমৎকার জিলাপি। এই যে গ্লাস দিয়ে কিন্তু তারা এই খাবারগুলো তৈরি করছেন, কারণ এখানে ধুলাবালি ঢোকার কোনো সুযোগ নেই। আপনি নিজে দেখেন এই সুযোগটা আছে কিনা, ধুলাবালি ঢোকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই ধুলাবালি যাতে না লাগে সেজন্য কোনো তারা চতুর্দিকে গ্লাস দিয়ে এটা করেছেন। আপনারা দেখেন, এটা কিন্তু মুখের কথা না, এই যে এত সুন্দরভাবে এত সুস্বাদু খাবার তৈরি করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তারা করেছেন, সেটার জন্য আমি মনে করি আপনারা যারা কাস্টমার আছেন এই এলাকার, এই জনপদের, আপনারা মুসলিম সুইটে আসেন, কারণ স্বাস্থ্যকর খাবার আপনি টাকা দিয়ে কিনবেন, আপনি তো আর খাবার মাগনা নেবেন না। স্বাস্থ্যকর খাবার নিতে হলে আপনাকে টাকা দিয়ে নিতে হবে, যে কোনো খাবার। তো বাবুর্চি, আপনি বাবুর্চি? হ্যাঁ, এদিকে এদিকে একটু কাছে আসেন। তা আসলে এই যে স্বাস্থ্যসম্মত খাবারগুলো তৈরি করছেন, আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে গ্লাস দিয়ে ধুলাবালি? ভালো তৈরি হচ্ছে, গ্লাস দিয়ে ময়লা দিয়ে আমরা তৈরি করতে। আর যেটা ব্যবহার করেন এটা কিভাবে করে? এখানে কোনো ময়লা আবর্জনা পড়ার ময়লা নাই, আমরা পরিষ্কার সবসময় করে রাখি। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রেখেই করতে হয়, এটা কর্তৃপক্ষ মানে নির্দেশ। কর্তৃপক্ষ
নির্দেশ দিয়েছেন, কর্তৃপক্ষ যতটুকু করে দেওয়ার কথা ততটুকু করে দিয়েছেন। এরপরেও যাতে কারিগর দ্বারা কোনো ধরনের ভেজাল সৃষ্টি না হয়, কারিগর দ্বারা যাতে খাবারগুলো অপরিবেশে তৈরি না হয়, সেই বিষয়ে তারা কর্তৃপক্ষ যারা আছেন তারা খুবই সুদৃষ্টি রেখেছেন। তা আপনারা তো অবশ্যই, আপনাদের এখানে কতজন সার্ভিসম্যান আছেন? আমাদের এখানে 15 জন সার্ভিসম্যান আছে। 15 জন। তা আপনারা কি সবসময় খেয়াল রাখেন কোন আইটেমটা কিভাবে তৈরি হচ্ছে, পরিবেশ মানে খাবার? সবসময় খেয়াল রাখি আমাদের খাবারটা মানসম্পন্ন হচ্ছে কিনা, এবং আমাদের যারা এমপ্লয় আছে ঠিকভাবে কাস্টমারকে সার্ভিস দিচ্ছে কিনা, আমরা সবসময় এই খেয়ালটা রাখি এবং সিসি ক্যামেরাতে মনিটরিং করা হয়। আপনাদের এই শাখাটা কতদিন হয়েছে এখানে? এখানে প্রায় 7 মাস হয়েছে। 7 মাস হয়েছে। 7 মাস হয়েছে। এখন পর্যন্ত সারা পেয়েছেন আপনারা? ইনশাল্লাহ ভালো সারা পেয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে তেমুকি পয়েন্ট, ঐতিহ্যবাহী বিশাল একটি পয়েন্ট হয়ে গেছে, যেখানে আপনারা জানেন তেমুকি থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাদাঘাট হয়ে 4 লেনের রাস্তা কাজ করা হচ্ছে, প্রায় 750 কোটি টাকার মতো রাস্তার কাজ হচ্ছে, এবং বিশাল একটি পয়েন্ট যেটা সুনামগঞ্জ বাইপাস হিসাবে একটা বাইপাস পয়েন্ট রয়েছে ঢাকা হাইওয়ে সড়কের সাথে। এই পয়েন্টে মুসলিম সুইট যেটা করা হয়েছে, খুবই চমৎকার একটি শোরুম করা হয়েছে, বিশুদ্ধ খাবারের বিশুদ্ধ খাবারের মুসলিম সুইট যার নাম, এটা বিশুদ্ধ খাবারগুলো তারা সুন্দরভাবে তৈরি করছেন, এবং তাদের নিজস্ব কিছু সুইট আছে, মিষ্টি আছে, সেগুলোও কিন্তু তারা এখানে রেখেছেন, তৈরি করেছেন। তো দর্শক, আমরা আসলে মুসলিম সুইটের এই দৃশ্যটা আপনাদের কাছে উপস্থাপন করার কারণ হচ্ছে একটাই, যে এখানে ভালো খাবারগুলো তারা তৈরি করছেন এবং সুন্দর পরিবেশে সুস্বাদু খাবারগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছেন। আপনি অবশ্যই টাকা দিয়ে সেই খাবারগুলো কিনবেন, কিন্তু কোন জায়গা থেকে কিনছেন, সেখানে যখন তারা এটা তৈরি করেছেন তখনকার পরিবেশ কেমন ছিল, রাখাটার পরিবেশ কেমন ছিল। অনেক মিষ্টির দোকানে আমরা দেখেছি মশা মাছি বসে থাকে, তৈরিটাও কিন্তু আসলে নোংরা পরিবেশে হয়, কিন্তু মুসলিম সুইট যা করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দরভাবে তারা পরিবেশন করে রেখেছেন এবং বিক্রি করছেন, তৈরিও করছেন। এগুলো তো আপনাদের নিজস্ব আইটেম? আমাদের নিজস্ব আইটেম। তা আসলে এগুলোর বর্তমান অবস্থা মানে কতটি আইটেম আছে সুইটের মধ্যে? আমাদের সুইটের ভিতরে নরমালি এখন 15টা আইটেম আছে। মানে 15টা আইটেম আছে সুইটের ভিতরে, শুধু আপনাদের নিজস্ব আইটেম? নিজস্ব আইটেম, শুধু সুইট আইটেম। সর্বোচ্চ ভালো দাম কত টাকা, মানে সর্বোচ্চ কত টাকার সুইট আছে আপনাদের? সর্বোচ্চ 750 টাকা। 750 টাকা। সর্বনিম্ন 330 টাকা। 330 টাকা। 750 টাকা থেকে 330 টাকা উন্নত মানের সুইট মিষ্টি আছে। আপনারা যে কোনো ধরনের মিষ্টি এখান থেকে নিতে পারেন। আপনারা দেখেন অনেক কালার, অনেক রং, আপনার চাহিদা মতো আপনি ভালো জায়গায় নেবেন, ভালো পরিবেশে যাবেন, এই মিষ্টিগুলো কিন্তু মুসলিম সুইট থেকে নিতে পারেন আপনারা। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। তেমুকি পয়েন্টে আমার মনে হয় তাদের 10টি শাখার মধ্যে সবচেয়ে বড় শাখা হচ্ছে এই তেমুকি পয়েন্টে, যেটা আপনাদের জন্য অনেক ধরনের আইটেম রাখা হয়েছে। হ্যাঁ, এগুলো আপনাদের নিজস্ব আইটেম? তাদের নিজস্ব আইটেম, বিস্কিট আছে, খাজা বা বিভিন্ন ধরনের কেক আইটেম আছে। এগুলা কত করে? বিস্কুট কোনটা কত টাকা? বিস্কিট হচ্ছে এটা 500 টাকা। 500 টাকা। এটা 400 টাকা কেজি। হ্যাঁ, এগুলা খাজা হচ্ছে 260 টাকা কেজি। 260 টাকা, 60 টাকা। বিস্কিট 220 টাকা কেজি। হ্যাঁ, 220 টাকা। নিমকি 250। হ্যাঁ, এগুলো সব আপনাদের? দই কি আপনাদের আছে? দই রসমালাই আমাদের নিজস্ব করা। কত টাকা রসমালাই? কত টাকা কেজি? 480 টাকা কেজি। আর দই? 320 টাকা। 320 টাকা। হ্যাঁ, টক দই হচ্ছে টক দই 240 টাকা কেজি। 240 টাকা কেজি। মুসলিম সুইটের নিজস্ব আইটেম প্রচুর আছে। আপনারা পরিবেশ সুন্দর পরিবেশে তারা তৈরি করছেন তাদের নিজস্ব আইটেম, সুইট আইটেম, দই আইটেম এবং খাবারের বিভিন্ন আইটেমগুলো আছে। তাছাড়া বিশ্বের উন্নত মানের ব্র্যান্ডের কসমেটিক্স আছে, এবং আপনার জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে আপনাদের জন্য অনেক ভালো ভালো আইটেমের কেক আছে। তাছাড়া অর্ডার করলে আপনি 2তলা 3তলা 5তলা স্পেশাল কেকগুলো কিন্তু মিনিমাম থেকে ম্যাক্সিমাম হাই ওজনের কেক আপনারা নিতে পারেন, অর্ডার করতে হবে। তাছাড়া রেডি করা কেকগুলো প্রতিদিন পাওয়া যায় ক পাউন্ড পর্যন্ত? রেডি করা 2 পাউন্ড আর 1 পাউন্ড। 1 থেকে 2 পাউন্ড পর্যন্ত রেডি করা পাওয়া যায়, কিন্তু এর থেকে বড় নিতে হলে আপনাদের অর্ডার দিতে হবে। কতদিন আগে দেওয়া লাগবে? 6 ঘন্টা আগে দিলেই হয়। ঘন্টা খানেক আগে? 6 ঘন্টা আগে। আপনি যে কোনো ধরনের কেক, আপনার পছন্দের কেক ক্যাটালগ দেখে যদি আপনি অর্ডার দিতে চান তাহলে আপনি নিতে পারেন 6 ঘন্টা আগে অর্ডার দিয়ে। তাছাড়া এখানে যে কেক কত করে পাউন্ড আপনাদের? চকলেটটা কত? চকলেটটা আমাদের রেগুলার যে কেকটা আছে এটা হচ্ছে 450 টাকা পাউন্ড। 400 চকলেট ভ্যানিলা একই সেম রেট 450 টাকা। আর দইগুলা কি আপনাদের? সুইট দই, কাপ দই পাতিলের দই। হ্যাঁ,
এটা হচ্ছে 40 টাকা কাপ। আর এটা কি, এটা রসমালাই? এটা হচ্ছে মালাই রোল। মালাই রোল? মালাই রোল। এটা কি পিস বিক্রি করে না কেজি? না, কেজি। কেজি কত? এটা 580 টাকা কেজি মালাই রোল। জি, মালাই রোল। আপনাদের সুইট মুসলিম সুইট মিট থেকে কতটি আইটেম আছে আপনাদের? সুইট মিট, হ্যাঁ। সুইটের প্রায় 15টা আইটেম আছে, মিষ্টি 15টা আইটেম আছে। শুধু মিষ্টি। যাই হোক, সুইটের 15টি আইটেম আছে, শুধু মিষ্টি। আমরা লাইভটি আর লম্বা করতে পারছি না, যেহেতু ইফতার একদম নিকটবর্তী। আমরা শেষ করে নিচ্ছি। সুযোগ পেলে আমরা অন্য একদিন আপনাদেরকে এই যে সুইট মুসলিম সুইট মিট আমরা সেটা অন্যদিন দেখানোর চেষ্টা করব। তবে অন্যান্য বছর আমরা বিশ্বনাথের তাদের যে মেন শাখা যেটা আছে ব্রিজের মুখে, সেটা কিন্তু আমরা বেশ কয়েকবার তুলে দিয়েছি, এবং জগন্নাথপুরে তাদের আরেকটি শাখা ছিল, দ্বিতীয় শাখা, সেটাও তুলে দিয়েছি। এখন আল্লাহর রহমতে আরও 8টি শাখা তাদের বেড়ে উঠেছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আমাদের লাইভটি আজকে এখানেই আমরা শেষ করে নিচ্ছি। আপনারা আসবেন তেমুকি পয়েন্টে মুসলিম সুইট মিটে। অবশ্যই আপনাদের জন্য ভালো খাবারগুলো রয়েছে, বিশুদ্ধ খাবার আছে। আপনারা অবশ্যই ঠকাবেন না, টাকা দিয়ে কিনবেন, ভালো খাবারই কিনবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমিনুল হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। না যাই কি আমি না, ইফতার আমি বাড়িতে করবো না, বাড়িতে লেট হয়ে যাবে না, টাইম হয়ে গেছে। যাইতে কি পারবো আমার বাড়ির সামনে। হ্যাঁ।